এই যে বেড়া খোয়া লাইছেন ভাই। আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরেই দিঘিরপাড় বাজার নিয়ে আপনাদের মাঝে নিয়মিত পোস্ট করছিলাম। আর গত ভিডিওতে বলেছিলাম নদীতে গোসল করে বড় হওয়া সত্ত্বেও এই রকম ভয়ঙ্কর রূপ কমই দেখা হয়েছে আমাদের। আর গতকাল রাতেই সেই ভয়াবহতার তীব্রতা বেড়ে যায়, যার ফলস্বরূপ বেশ কয়েকটি দোকান মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে গেল। এই নদী দেখে কি বোঝার উপায় আছে? রবি ঠাকুরের আমাদের সেই ছোট্ট নদীর কবিতার সত্যিকারের দৃশ্যপট ছিল এই নদীর। বৈশাখ মাসে হাঁটি জল দিয়ে পার হতাম এই নদীতে। এমনকি পানি শুকিয়ে গেলে ক্রিকেট আর দাঁড়িয়াবান্ধা খেলার আসর জমে উঠত এই নদীর মাঝে। নদীর দুই পাশেই করা হতো চাষাবাদ। তারপর হঠাৎ এক ড্রেজিং নামে রাক্ষসের আগমন ঘটে এই ভূমিতে। কালে কালে ক্ষমতা বদলিয়েছে, কিন্তু অবৈধ ড্রেজিং কার্যক্রম থেমে থাকেনি। শত মানুষ হারিয়েছে তাদের বসত ভিটা, ঘরবাড়ি, গবাদি পশু আর ফসলি জমি। সবথেকে মজার ব্যাপার কী হলো জানেন? মাওয়া থেকে বাংলা বাজার পর্যন্ত কোটি কোটি টাকার এক প্রকল্প পাস হলেও কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। আর আরও মজার ব্যাপার হচ্ছে, যেখানে বাঁধ পরে দিলেও হতো সেখানে এখন বাঁধ দিয়ে গড়ে তোলা হয়েছে পর্যটন কেন্দ্র। জায়গার নাম আর নাইবা উল্লেখ করলাম। এই শত বছরের ঐতিহ্য বহন করা বাজারকে রক্ষা করার জন্য যথাযথ ভূমিকা রাখা দরকার ছিল প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের। এখন দেখার বিষয় এই ভাঙার পর অন্তত টনক নড়ে কিনা সবার। নামে মাত্র এখানে বালির বস্তা ফালানো হচ্ছে এখন, তাও খুবই কম। দেখতেই পারতেছেন বর্তমান কি পরিস্থিতি। এই অংশটুকু ভেঙে যাওয়ার সংখ্যায় আগে থেকেই দোকানপাট যা ছিল সরিয়ে ফেলা হচ্ছে। এখানে যে বর্তমানে যা দেখতেছেন মানুষজন আসলে নদী ভাঙার কারণে সবাই যার যার দোকান সরানোর চেষ্টা করতেছে, কারণ নদী আরও ভাঙতে পারে। যেই নদীর যে ঘূর্ণি, যে স্রোত, পাশাপাশি এখানে সবাই সবার মতো করে চেষ্টা করতেছে নিজের শেষ পর্যন্ত করে দোকানটা বাঁচানোর জন্য। আমরা চাই সরকার থেকে, প্রশাসন থেকে এটার ব্যাপারে, এই নদীর ব্যাপারে, যেহেতু এটা শত বছরের ঐতিহ্যবাহী বাজার, সরকার যাতে এই বাজারকে রক্ষা করার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করে। আমরা সেই জন্য স্থানীয় জেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পক্ষ থেকে, যাতে এই নদীকে, এই বাজারকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। নদীর থাবায় কোনো রকম কামারপট্টি বেঁচে গেলেও পাশের অংশটুকুই খুবই ক্ষয়ক্ষতির মুখে। সবাই খুবই উদ্গ্রীব হয়ে আছে, কি হচ্ছে, কি হইতে যাইতেছে, কি হবে। বিভিন্ন নিউজ চ্যানেল থেকে সাংবাদিকরাও এখানে হাজির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সময় টিভির সাংবাদিক এখানে আছে। এখানে আপনাদের দেখাবো ওই যে গাছটা দেখা যাচ্ছে, এখানে গতকালকেও একটা বাড়ি ছিল, যেটা এই মুহূর্তে নাই, অর্থাৎ রাতেই শেষ হয়ে গেছে। তো আমাদের সবার জন্য দোয়া করবেন, যাতে এবারের মতো দিঘিরপাড় বাজারটা আল্লাহ যাতে রক্ষা করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।